অনেক সহ্য করেছি। সকাল সকাল দুটো গুন্ডা নিয়ে বাড়িতে এসে কি ভেবেছেন কালকের বদলা নেবেন? ওসব করে কোনো লাভ নেই। এই সন্ধ্যা না আপনার এই ফালতু দুটো গুন্ডাকে ভয় পায় না। এতবার তুই বিজয় মাঠানের সঙ্গে চোপা করে ভাই দেখি, ভাই কি হলো? ভাই দেখি দেখি কি করলেন এটা আপনারা? মাথা মাটিয়ে দিলেন। আর আরে কে কোথায় আছো? কেউ বাঁচাও ডাবলুটাকে। কি করলেন এটা আপনারা? কেউ দেখো না কাকি। ও মা গো, কি সব বলেছে কাণ্ড? কি এমন করলো? হ্যাঁ ও গো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। ও ছেলেটার কি হলো? ডাবলু কি কাণ্ড হয়ে গেল! ছেলেটার তো চিকিৎসা দরকার। ভাই, ভাই তোর কিচ্ছু হবে না। ভাই তোর মেজ দিয়েছে না? যে পরিমাণে রক্ত বেরোচ্ছে ডাবলু রে, ডাক্তারের কাছে যেতে হবে। আরে বাবা, সেলাই দিতে হবে, না তো রক্ত পড়াটাই বন্ধ হবে না। উঠতে পারবি ভাই? কষ্ট করে উঠতে পারবি? চল দেখি ভাই। টাকা দেখাচ্ছেন এখন? কি ভেবেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবেন? আমার ভাইটার মাথা ফাটিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবেন? মোটেই না। সবাইকে বলবো আপনার এই কুকীর্তির কথা। কি করেছেন আপনি? আমি সবাইকে বলে দেবো। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। তো কিচ্ছু হবে না ভাই, তো কিচ্ছু হবে না। এটাকে ধর, এটা মাথায় চেপে রেখে চল আমার সাথে। আমি তোকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। চল ওঠ ওঠ ডাবলু, ওঠ ওঠ, একটু কষ্ট করো। ওঠ ওঠ বাবা, ওঠ ওঠ, চল। দেখলে দেখলে আমি এই জন্য বলেছিলাম এখানে আসার দরকার নেই, এদের সাথে কথা বলার দরকার নেই। তুমি ভালো ব্যবহার করে টাকা দিতে গেলে সাহায্য করার জন্য, আর দম্ভটা দেখলে তোমার মুখের উপরে টাকা ছুঁড়ে মারলো এরকম। বৌদিমা বৌদিমা, এখন এখান থেকে চলো, লোকজন সব চলে আসবে, হাওয়া কিন্তু ভালো না। তার আগে এখান থেকে চলো চলো। কি রে, চল এখান থেকে। হ্যাঁ 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 বৌদিমা, বলছি অন্য গাঁ, লোকজন কি বলতে কি বলবে, ঝামেলা বাড়তে পারে, আর এখানে থাকা উচিত নয়। চলো চলো চলো। ছেলেটার কি হলো সেটা জানা তুমি দরকার। এখন এই কথা বলবে? তুমি চলো চলো। এই দাও। তুই ট্রাক্টর চালাচ্ছিস? ট্রাক্টর চালাচ্ছিস খুট 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 করে এই নচ্ছার জায়গাটা দেখে বেরো। রে বাবা, ওফ, আজকের দিনটাই এই মেয়েটা একেবারে বরবাদ করে দিল। ভাবা যায় বিজয়া মাঠান কাউকে যেচে টাকা দিচ্ছে, আর সে কিনা বিজয়া মাঠানের মুখের ওপর টাকা গোছে ছুঁড়ে মারছে। কতটা অসভ্য মেয়াদ বলে মানুষ এটা করতে পারে? আমার ভাইটার মাথা ফাটিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবেন? মোটেই না। সবাইকে বলবো আপনার এই কুকীর্তির কথা। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। আমি তো ভালোর জন্যই টাকাটা দিতে গেলাম। মেয়েটা কি ভালো কথাও বোঝে না, একটা কথাও ঠিক করে শুনলো না। রাগে না এখন আমার হাত পা কাঁপছে। বধুয়ার মুখের উপরে এভাবে কথা বলছে, অসভ্য মেয়ে একটা। তোমারই বা অত বাড়াবাড়ি করার কি ছিল ওখানে গিয়ে? তো আমি কি করতাম বধুয়া? তোমার মুখের উপরে এভাবে কথা বলছে, আমি কি চুপ করে বসে থাকতাম নাকি? যেমন দিদি আর তেমন ভাই। আমি কথা বলছিলাম তো, তোমার একবারই অত কথা বলার কি ছিল?
এমন কাণ্ড করে এলে যাতে মনে হবে দোষটা এখন আমাদের, অথচ আমি ভালোর জন্য গিয়েছিলাম। এই কথাটাই আমি তোমাকে অনেকক্ষণ থেকে বোঝাবার চেষ্টা করছি। এ ভালো কথার মেয়ে নয়, কোনো ভালো জিনিস একে বোঝানো বা করানো সম্ভবই নয়। এই মেয়েটা সত্যি ভালো কথা বুঝতেই জানে না। আরে ভাই আকাশ, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছিস? ওই আর কি। ওই দেখ তারা, ডাব হাতে তোর গার্জেন দাঁড়িয়ে আছে। এই মো, তুই না খুব বাজে, চুপ কর তো। এই দাঁড়া তো, আসছি আমি। এ কি আকাশ দা, একেবারে ডাব হাতে? কার জন্য গো এটা? নিশ্চয়ই তারার। আর আমরা বুঝে একদম বাদ, আমাদের বুঝে কষ্ট হয় না পরীক্ষা দিতে? এই তোরা কিছু বল। হ্যাঁ ঠিকই তো আকাশ দা, আমাদের বুঝি পরীক্ষা দিতে কষ্ট টষ্ট হয় না? সিরিয়াসলি আকাশ, তুই তারার জন্য এখানে ওয়েট করছিলি? কেন, অসুবিধা কিসে? না, অসুবিধা কিছুই নেই। মানে আমি ভাবছিলাম যে ওরা হয়তো তোর লেগ ফুল করছে, বাট এখন দেখছি তুই সিরিয়াসলি ওর জন্যই ওয়েট করছিস। তুই আকাশ, তারার মতো একটা মেয়ের জন্য তুই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিস? আমি ভাবতে পারছি না। কৌশিক, আমি না ঠিক বুঝলাম তারার মতো মেয়ে আমার মতো ছেলে মানে? এখন তো সবই মনে হবে ওই সেভেন্থ হেভেনে, ধাপার মাঠকে না গোলাপের গার্ডেন বলে মনে হবে। কিন্তু একটু দিল সে আগে দিমাগ দিয়ে ভাবলে বুঝতে পারবি, তোর মতো একটা স্বাধীন চেতা ছেলের সাথে তারার মতো একটা পরের ওপর নির্ভরশীল মেয়ে কি করে রিলেশনশিপে যেতে পারে? ওর তো নিজস্বতা বলতে কিচ্ছু নেই। হ্যাঁ না বলা তো দূর, মেজদির পারমিশন ছাড়া ও নড়তে পর্যন্ত পারে না। আকাশ, এই সম্পর্কটা ম্যাচিওর করলেও দেখবি ইন ফিউচার তোর স্বাধীনতা বলে কিচ্ছু থাকবে না। সিনেমা দেখতে গেলেও মেজদির পারমিশন নিতে হবে, ডাইনোটে যাবি মেজদির পারমিশন নিতে হবে, আর একসাথে কোথাও বেড়াতে গেলে মেজদির পারমিশন নিতে হবে। আর সব থেকে হাস্যকর ব্যাপার, তুই যদি ফ্যামিলি প্ল্যানিং করতে যাস সেখানেও মেজদির পারমিশন নিতে হবে। সিরিয়াসলি, মেজদি ইজ এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার। চুপ করবি তুই? যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস। কৌশিক, তুই এটা বলছিস সেটা আমি মনে করি না। স্বাধীনতা আর স্বার্থপরতার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। যারা আমাদের জন্য জীবনপাত করে, নানাভাবে তাদের সেন্টিমেন্টকে অনার করা এবং তাদের ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে তাদের প্রতি সম্মান জানানো, তাদের ভালোবাসাকে মর্যাদা দেওয়া। আর সেভাবে দেখতে গেলে আমিও সম্পূর্ণ স্বাধীন নই। আমিও তো আমার মায়ের ইচ্ছে অনিচ্ছাকে ভীষণ গুরুত্ব দিই। আমার মা যদি আমায় কিছু বলে, তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা আমার পক্ষেও সম্ভব নয়। আমার পছন্দে আমার মায়েরও অ্যাপ্রুভাল লাগবে, যেমন তেমন ওর পছন্দেও ওর মেজদির অ্যাপ্রুভাল লাগবে। সেই গুরুত্বটা আমরা দিতে জানি গুরুজনদের, কিন্তু তার মানে এটা না যে আমাদের নিজস্বতা নেই, আমরা পরজীবী। আমরা শুধু আমাদের প্রিয়জনদের ভালোবাসা, অধিকার এগুলোকে অনার করার চেষ্টা করি। সবার পক্ষে এটা বোঝা সম্ভব নাই হতে পারে কৌশিক, এটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ।